সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ৪৮তম বিসিএস এর প্রশ্ন ও পূর্ণাঙ্গ সমাধান নিয়ে উপস্থিত হলাম। আসুন আমরা দেখি ৪৮তম বিসিএস এর গাণিতিক যুক্তির কি প্রশ্নগুলো আছে। প্রথম প্রশ্ন, x প্লাস 1/x সমান 2 হলে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর মান কত? এর উত্তর কিন্তু আমরা 10 সেকেন্ডে দিতে পারি। কিভাবে? আমরা জানি যে x প্লাস 1/x সমান 2 তখনই সম্ভব যখন x এর মান 1, আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব না। আর x এর মান যদি 1 হয় তাহলে x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 এর মান আসবে কিন্তু 1 পাওয়ার 4 প্লাস 1/1 পাওয়ার 4, দ্যাট ইজ 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। এটা যদি আপনারা বাসার কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বইটা ফলো করেন, বইটা খোলেন, তাহলে দেখতে পাবেন যে ওখানে লেখা আছে x প্লাস 1/x সমান 2 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু x কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু x পাওয়ার 4 প্লাস 1/x পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, এরূপ যত রাশি আছে প্রত্যেকেরই মান 2। এই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। সুতরাং আমরা এই প্রশ্নের জবাব কিন্তু তাহলে আমরা এই দিয়ে দিতে পারি সি কে, অর্থাৎ গ। এই প্রশ্নের উত্তর গ। আর যদি আমরা এটা করতে চাই তাহলে কিন্তু এই যে এইভাবে করতে পারি। ঠিক আছে, দেখেন আপনারা, এই যে দেওয়া আছে সমাধান কিন্তু এখানে দেওয়া আছে। প্রশ্ন 2, নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে? এখন এর সঠিক উত্তর হচ্ছে, আমি যেটা অনুমান করছি সঠিক উত্তর হবে খ বা 5। তো কিভাবে সেটা একটু ব্যাখ্যা মিলাই নেই। যেমন দেখেন, এই ব্যাখ্যা, এখানে একটা ত্রিভুজ আপনারা দেখতে পাচ্ছেন ব্যাখ্যার নিচে। তো এখানে আমরা যদি একটা রেখা টানি তাহলে এই ত্রিভুজটা 2 ভাগে বিভক্ত হলো, আর মূল ত্রিভুজ আছে একটা, তাহলে কয়টা ত্রিভুজ? 3টা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এখন বাম পাশের ত্রিভুজটা, যেটা এই যে চিত্রে দেখতে পাচ্ছেন কমলা কালারের শেডেড আছে, তাই এইখানে যদি আবার আরেকটা রেখা টানি তখন এই কমলা কালারের ত্রিভুজটা আবার 2টা অংশে বিভক্ত হয়। তার মানে আগে ছিল 3টা, আরো 2টা, মোট ত্রিভুজ সংখ্যা 5। অতএব আমরা বি কে উত্তর হিসেবে বেছে নিলাম। পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে অসমতার একটি প্রশ্ন। তো এর সমাধান আমরা চিহ্ন থেকে দিতে পারি। কিভাবে? খেয়াল করেন, পরম মান অসমতা, এই যে চিহ্নটা না, এইটাকে আমরা বলি পরম মান অসমতা। 3x মাইনাস 4, এই 3x মাইনাস 4 এর পরম মানটা বলছে 2 থেকে ছোট বা সমান। তা আমরা জানি অসমতার চিহ্ন যখন এই ফাংশনটাকে, অর্থাৎ বাম পক্ষটাকে ছোট বলে, তখন এর সমাধান, আর f অফ এক্সটা থাকে মাঝখানে, অসমতা চিহ্ন যেভাবে আছে ঠিক সেইভাবে থাকে, প্রশ্নে যেভাবে আছে সেইভাবে থাকে, আর ডান পাশে থাকে উচ্চ সীমা, বাম পাশে থাকে নিম্ন সীমা। তো আমরা যদি এই বিষয়টা জানতাম বা আমাদের জানা থাকে, তাহলে কিন্তু আমরা চিহ্ন দেখে উত্তর দিতে পারি। দেখেন, এই এক্সটা থাকবে মাঝখানে আর 2 পাশে থাকবে, প্রশ্নে যেভাবে অসমতা চিহ্ন আছে ঠিক সেইভাবে থাকবে। তো এইটা একমাত্র ক অপশনে আছে, আর কোথাও নাই। খেয়াল করেন, কারণ এই যে এখানে দেখা যাচ্ছে যে এইভাবে আছে, এটা গ্রহণযোগ্য না। আর এইখানে ঘ অপশনে 2 জায়গায় আছে একই সাইন, যেখানে সমান চিহ্ন নাই, অর্থাৎ এটাকে বলে লেস দ্যান আর ইকুয়াল, এই সাইনটাই থাকবে। অথচ একমাত্র ক অপশনে এটা আছে, আর কোথাও নেই। অতএব এটা আমরা এই প্রশ্নের উত্তর ক কেই গ্রহণ করলাম। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 4, একটি গাছের পাদদেশ থেকে 26√3 মিটার দূরে একটি স্থান হতে গাছটির শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি, গাছটির উচ্চতা কত? তো এই প্রশ্নের উত্তরও কিন্তু আমরা খুব সংক্ষেপে দিতে পারি। যদি আপনারা বাসার কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বই পড়েন, তাহলে আপনারা একটা বিষয় সেখানে খেয়াল করবেন, সমকোণী ত্রিভুজের খুঁটিনাটি বলে একটা বিষয় এই বাসার কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বইয়ে আছে। সেখানে বলা আছে, যদি সমকোণী ত্রিভুজের একটা কোণ 30 ডিগ্রি আর একটা কোণ 60 ডিগ্রি হয়, অর্থাৎ সূক্ষ্মকোণ দুটার কথা আমি বলছি, সমকোণী ত্রিভুজের একটা কোণ তো সমকোণ, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই। হ্যাঁ, তাহলে একটা কোণ 30 আর একটা 60, একটা আর একটা দ্বিগুণ, তাহলে বাহু দুইটাও একটা আর একটা দ্বিগুণ হবে। সেই ক্ষেত্রে কে কার দ্বিগুণ? ছোট বাহু যদি x হয় তাহলে বড় বাহু হবে 2x, অর্থাৎ অতিভুজ হবে 2x।
মেজবাহু হবে ছোট বাহু √3 গুণ। এখন আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে বলছে যে উন্নতি কোণ 30 ডিগ্রি, এই যে আছে 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণটা 60 ডিগ্রি, কারণ সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুইটা, একটা আর একটার কোণের পূরক কোণ, তার মানে যোগফল 90। তাহলে এই সি কোণ যদি 30 হয়, সি কোণ যদি 30 হয় তাহলে এ কোণটা হবে 60, তার মানে একটি কোণ আরেকটি কোণের দ্বিগুণ, সেই ক্ষেত্রে বাহু একটি আরেকটির দ্বিগুণ। তার মানে আমরা বলতে পারি যে এই এবি বাহু যদি হয় 26, তাহলে বিসি বাহু হবে 26√3। আর যদি এই যে ত্রিভুজটা অঙ্কন করছি তার সাথে মিলান যে x√3 ইজ ইকাল টু 26√3, অতএব √3 যদি কেটে যায় তাহলে x সমান সমান 26। আমরা যেভাবেই কম্পেয়ার করি না কেন আমরা বুঝতে পারতেছি যে এই গাছটির উচ্চতা 26 মিটার। অতএব আমরা দেখতে পাচ্ছি গ অপশনে আছে 26, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অনুক্রম আছে যার প্রথম পদ 1, তারপরে 4, 9, 16, 25, এই প্রত্যেকটি পদই একটি পূর্ণবর্গ সংখ্যা। তো বলছে পরবর্তী অনুক্রম পদটি কত এই অনুক্রমে, তাই এইটা 1 স্কোয়ার, তারপরে 2 স্কোয়ার, তারপরে 3 স্কোয়ার, তারপরে 4 স্কোয়ার, 5 স্কোয়ার। হ্যাঁ, তাহলে পরবর্তী পদ 6 স্কোয়ার, 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ। আমরা দেখতে পাচ্ছি গ অপশন, এই প্রশ্নের সঠিক উত্তর গ। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটি কার্তেশীয় জ্যামিতির একটি প্রশ্ন। এখানে বলছে 1, -1, 2, 2 এবং 4, t বিন্দু তিনটি সমরেখ হলে টি এর মান কত। এখন আমরা জানি যে তিনটি বিন্দু যখন সমরেখ হয় তখন এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়। সেই ক্ষেত্রে ওই বিন্দু তিনটি নিয়ে আমরা যদি একটি নির্ণায়ক গঠন করি, সেই নির্ণায়কের মানও 0 হয়। ক্ষেত্রফলের সূত্র থেকে এটা আসছে। এরপরে আমরা এটাও জানি যে কোন নির্ণায়কের যদি মান পরপর দুইটা রো বা কলাম এইভাবে পাওয়া যায়, ধরেন a b 0, c d 0, e f 1। খেয়াল করেন 0 0 1 একটা কলাম আমরা পেয়েছি। এই 0 0 1 পেলে পরে এই 1 যে রো আর যে কলামে আছে এরা বাদ যাবে। তার মানে পরের ধাপে গিয়ে নির্ণায়কটা দাঁড়াবে এরকম, ওই 1 যে রো আর যে কলাম আছে, যে রো আর যে কলাম আছে ওটা বাদ, তাহলে দাঁড়াবে a b c d। এইভাবে নির্ণায়কের একটা রুলস আছে, এই রুলসটাও আমরা এখানে প্রয়োগ করছি। এটা আপনারা অনেকেই জানেন না, এই প্রশ্নটা আসছে মূলত কার্তেশীয় জ্যামিতি থেকে, যদিও প্রিলিমিনারিতে কার্তেশীয় জ্যামিতি সিলেবাসভুক্ত না, তারপরে প্রশ্নটা আসছে, করার কিছু নেই। তো আমরা এই প্রক্রিয়ায় দেখেন আমরা এই 4 থেকে 2 বাদ দিয়েছি, 4 - 2, 2 থেকে 1 বাদ দিয়েছি, আর লাস্টের 1টা থেকেই গেছে। আবার দ্বিতীয় কলাম t থেকে 2 বাদ দিয়েছি, t - 2, এই 2 থেকে -1 বাদ দিয়ে 2 + 1 পেয়েছি, আর -1 থেকে গেল। এই 1 থেকে এই 1 বিয়োগ দিয়ে 0, এই 1 থেকে এই 1 বিয়োগ দিয়ে 0, আর লাস্টের এই 1 থেকে গেল। এখন আমরা এইভাবে 1 আছে যে রো যে কলামে, এদেরকে আমরা বাদ দিলাম। হ্যাঁ, বাদ দিলে কি পেলাম, 4 - 2, t - 2, 2 - 1 আর 2 + 1 ইজ ইকুয়াল টু 0। এইখান থেকে আমরা এই নির্ণায়কের এই আকৃতিটা পেলাম। এখন আমরা কোনাকুনি গুণ করব, এই যে এইভাবে গুণ আর এইভাবে গুণ, তাহলে 2 × 3 দ্যাট ইজ 6, আর t - 2 × 1, এটা 0 হলে টি এর মান 8 আসে। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর 8। 8 কতে আছে, আমরা ক বৃত্ত ভরাট করে দিলাম। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 7। এখানে বলছে দুটি সরল রেখা x - 2y - 10 = 0 আর 2x + y - 3 = 0, এই সরল রেখা দুটির ঢাল দুটির গুণফল কত। তো আমরা জানি যে সরল রেখার ঢাল পেতে হলে সরল রেখাকে তার আদর্শ আকৃতি, দেখেন এই যে সমাধানে আমি লিখে রাখছি, আদর্শ আকৃতি y = mx + c আকারে প্রকাশ করতে হয়। এই mটা হচ্ছে ঢাল, ইংরেজিতে বলে ম্যাগনিটিউড। তো আমরা প্রথম সরল 1 নং সমীকরণে যে 1 নং দেয়া আছে, 2 নং দেয়া আছে, 1 নংকে যখন y = mx + c আকারে লিখছি তখন সরল রেখার ঢাল পাইছি হাফ। আবার যখন দ্বিতীয় সমীকরণটাকে
আবার y ইজ ইকুয়াল টু mx প্লাস c আকারে লিখছি, তখন সেখানে ঢাল পাইছি -2, হাফ আর -2 গুণ করলে পরে -1 আসে। আর আমরা দেখতে পাচ্ছি -1 ঘ অপশনে আছে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ঘ। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে কে এর মান কত হলে কে x² প্লাস 3x প্লাস 4 রাশিটি পূর্ণবর্গ হবে। তো এইটা যদি আমরা দ্বিঘাত রাশি কল্পনা করি, তাহলে আমরা যদি দ্বিঘাত রাশি পূর্ণবর্গ হতে গেলে পৃথায়ক বা নির্ণায়ক ডি, ইংরেজিতে বলে ডিটারমিনেটর, বাংলায় বলে পৃথায়ক বা নির্ণায়ক, ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা কিন্তু শূন্য হবে। ঠিক আছে, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা শূন্য হয়। কখন শূন্য হয়? যখন রাশিটি পূর্ণবর্গ হয়। তখন প্রশ্ন আসবে যে এ কি, বি কি, সি কি? তাহলে এ হচ্ছে এই এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট, হ্যাঁ এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট হচ্ছে এ, তার মানে এ হচ্ছে কে, আর বি হচ্ছে এক্স এর কোফিসিয়েন্ট, এখানে বি এর মান 3, এই দেখেন এই যে মানগুলো লেখা আছে, সি এর মান 4। তাহলে আমরা যদি এই মানগুলো বসিয়ে দেই বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কে এর মান আসে 9/16। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ। পরবর্তী প্রশ্ন, এটা একটা কমন কোশ্চেন, এই ধরনের কোশ্চেন প্রতিটা বিশেষ পরীক্ষায় আমরা পেয়ে থাকি, এটা একটা নিয়ম হয়ে গেছে। তো এইটার উত্তর খুব সহজে আমরা দিতে পারি। আমরা জানি যে লগের সমীকরণ যখন দ্বিতীয় লাইনে আমরা যাই, এখানে আছে log 10 টু the power x ইজ ইকুয়াল টু -3। তো লগের সমীকরণ থেকে আমরা এখন সূচকের সমীকরণ পাবো, লগকে বাদ দেব। তো মনে রাখবেন লগকে বাদ দিয়ে লগের ভিত্তি কিন্তু যেখানে আছে সেখানেই থাকবে, পরিবর্তন যা হবে তা হচ্ছে ওই ভিত্তি বাদে আর যে দুইটা কোয়ান্টিটি আছে তাদের মধ্যে পরিবর্তন হবে। তা বাকি দুইটা কোয়ান্টিটি কি কি? ওই যে x আর -3, তাহলে -3 আসবে x এর জায়গায় আর x টা যাবে -3 এর জায়গায়। তার মানে আমরা x সমান সমান পাচ্ছি 10 টু the power -3, দ্যাট ইজ 1/10 টু the power +3। আর আমরা জানি 10 টু the power 3 ইজ ইকুয়াল টু 1000 ইজ ইকুয়াল টু 0.001। তো এটা কোথায় আছে দেখতে পাচ্ছি গ অপশনে আছে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ। পরবর্তী প্রশ্ন, এটা একটা বড় প্রশ্ন, এটা 27তম বিসিএস রিটেনে আসছিল। এই প্রশ্নটা 27তম বিসিএস রিটেন পরীক্ষার প্রশ্ন। আমি নিজেই 27 বিসিএস এর ক্যাডার। রিটেনের প্রশ্ন পিলিতে যখন আসে, আমার বই বাসার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বই যদি আপনারা খোলেন, আপনারা ভালো করে দেখবেন যে যখন এই যে খেয়াল করেন বাম পাশে আছে দুইটা পার্ট, ডাইনে আছে একটা পার্ট। তো বাম পাশের লব এই যে 1 আর 2, এই লব 1 আর 2 যোগ করলে যদি ডাইন পাশের লব এর সমান হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি সমান, তাহলে মনে করবেন এই লব দুইটার গড়ই হচ্ছে এই প্রশ্নের সমাধান। তার মানে x ইজ ইকুয়াল টু লব দুইটার গড়। তো লব দুইটার গড় কি? এই 1 প্লাস 2, লব দুইটা হচ্ছে 1 আর 2, আর 1 আর 2 এর গড় আছে ওই যোগ করে 2 দা ভাগ, তার মানে 3 কে 2 দা ভাগ ইজ ইকুয়াল টু 1.5। বাট আমরা সমাধানে দেখতে পাচ্ছি যে এই 3/2 আছে ক অপশনে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ক। আর বিস্তারিত করলে কিভাবে করা যায় সেটা কিন্তু আমরা এখানে করে দেখিয়েছি, এই স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনারা একটু দেখে নেবেন, কারণ এটা রিটেনের প্রশ্ন, 27 বিসিএস রিটেনে আসছিল, আবার কোথাও পেতে পারেন। প্রিলিমিনারিতে আসলে এইভাবে উত্তর দেবেন যে যখন বাম পাশের লব দুইটার যোগফল ডান পাশের লবের সমান হয়, আর নিচেই কিন্তু আবার খেয়াল করতে হবে, খেয়াল করছেন উপরে এই যে 1 আছে, নিচে 1 আছে মাইনাস, উপরে 2 আছে, নিচে 2 আছে, এই যে মাইনাস, উপরে 3 আছে, নিচে 3 আছে, এটা মিলাই নেবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আছে এই লব দুইটার গড়ই আছে x এর মান। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এইটা একটা কমন প্রশ্ন, পাটিগণিতের অনুপাত অধ্যায়ের প্রশ্ন। আমরা জানি যে এই প্রশ্নের উত্তর আটুভাঙা পদ্ধতিতে দেওয়া যায়, আবার কমন রাশি তৈরি করেও দেওয়া যায়। যেমন দেখেন এখানে কমন রাশি করে আমরা উত্তর দিয়েছি x/y 4/3 এটা দেওয়া আছে, আবার y/z 5/4 দেওয়া আছে। খেয়াল করেন কমন রাশি, এখানে কমন রাশি হচ্ছে y, আর y এর মান কত? y এর মান এক জায়গায় হচ্ছে 3 আর এক জায়গায় হচ্ছে 5। এই কারণে যেখানে 3 আছে সেখানে 5 গুণ করব উভয় রাশিকে, আর যেখানে 5 আছে সেখানে 3 গুণ করব উভয় রাশিকে। এখানে দেখেন আমি লিখে রেখেছি যে প্রথম অনুপাতের উভয় রাশিকে 5 দ্বারা এবং দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে 3 দ্বারা গুণ করে পাই।
3 দ্বারা গুণ করে কি হয়েছে 20:15 আর 15:20। তা 15 তো সব দুই জায়গায় আছে কমন, হ্যাঁ, তাহলে ওই যে কমন সে বাদ যাবে। তার মানে x/y/z = 20:15:12। এই 15 বাদ গেলে পরে x/z = 20:12। এখন প্রশ্ন করছে যে x এর মান 200 হলে z এর মান কত। এখন আমরা এই অনুপাত থেকে দেখতে পাচ্ছি যে z এর মান হচ্ছে 20 আর x এর মান হচ্ছে 20 আর z এর মান হচ্ছে 12। এখন এই 20 যদি 200 হয়, প্রশ্ন তাই বলছে যে x এর মান 200, তাহলে 20 যদি 200 হয় তাহলে তো 20 কে 10 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে আমরা 12 কে 10 দিয়ে গুণ করব, 12 কে 10 দিয়ে গুণ করলে 120 হয়। অতএব x = 200 হলে z এর মান হবে 120। আমরা 10 দিয়ে গুণ করছি এই রাশিকে, হ্যাঁ, এখানে লেখা আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর 120, যা ঘ অপশনে আছে। পরবর্তী প্রশ্ন, এটা লগের একটি ধারা। তো আমরা খেয়াল করছি এই ধারার n তম পদ আমরা বের করছি, হ্যাঁ, n তম পদ কিভাবে, যে t1 = log 2 power 1, t2 দ্বিতীয় পদ log 2 power 2, তৃতীয় পদ log 2 power 3, হ্যাঁ, এইভাবে n তম পদ tn = log 2 power n। এখন আমাদেরকে বলছে অষ্টম পদ কত, তো t8, n এর মানে 8 বসে বলে 2 power 8, 2 power 8 = log 256। আর এই 256 কে আমরা ক অপশন দেখতে পাচ্ছি। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ক। পরবর্তী প্রশ্ন, 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টার কত অংশ। এই 2 ঘন্টা 40 মিনিটকে যদি আমরা ঘন্টায় পরিণত করি, মিনিটে পরিণত করি, তাহলে 6 ঘন্টা সমান 6 গুণ 60 সমান 360 মিনিট। আর 2 ঘন্টা 40 মিনিটকে আমরা 2 ঘন্টাকে 60 দিয়ে গুণ করলাম, তাহলে 120 পেলাম, আর 40 মিনিট, তাহলে 120 আর 40 160 মিনিট। এখন প্রশ্ন করছে যে 2 ঘন্টা 40 মিনিট 6 ঘন্টার কত অংশ। তাহলে এর যার সাথে আছে সে নিচে থাকবে। 6 ঘন্টার কত অংশ, 6 ঘন্টা সমান 360, ওটা নিচে থাকবে, আর 160 উপরে যাবে। কাটাকাটি করলে 4/9। 4/9 কে আমরা দেখতে পাচ্ছি ক অপশনে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ক। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে একটি সেট দেয়া আছে ইউ, সার্বিক সেট। এখানে 1 থেকে 10 পর্যন্ত সব সংখ্যাগুলোই আছে স্বাভাবিক সংখ্যা। আর পি একটি সেট 2, 3, 5 যার সদস্য, কিউ একটি সেট 6 and 7 আছে সদস্য। এখন বলছে পি ইন্টারসেকশন কিউ সমান কত। পি ইন্টারসেকশন কিউ প্রাইম অর্থাৎ কমপ্লিমেন্ট, কিউ এর কমপ্লিমেন্ট। তা প্রথমে আমরা কিউ এর কমপ্লিমেন্ট বের করছি ইউ মাইনাস কিউ বের করে, হ্যাঁ, আমরা জানি কিউ প্রাইম = ইউ মাইনাস কিউ, কমপ্লিমেন্ট সেট। তো সেই ক্ষেত্রে সার্বিক সেট 1 থেকে 10, এইখান থেকে কিউর সদস্য 6 and 7 বাদ দেব। তো 6 and 7 বাদ দিলে 1 থেকে 10 পর্যন্ত সবাই আছে, শুধু 6 and 7 নেই। এরপরে আমরা ইন্টারসেকশন বের করব, পি ইন্টারসেকশন কিউ প্রাইম। তো 1 থেকে 10 পর্যন্ত শুধু 6, 7 এখানে নাই। এই সেটটার সাথে যদি আমরা 2, 3, 5 এর ইন্টারসেকশন করি, তাহলে ওই 2, 3, 5ই আসবে। আর 2, 3, 5 তো পি সেটের সদস্য, তাই না? এজন্য আমরা রেজাল্ট দেব পি কে। তো আমরা দেখতে পাচ্ছি ক অপশনে পি আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর পি। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে বলবিজ্ঞানের একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা লিভারের একটা নীতি জানি, হ্যাঁ, সেটা হচ্ছে যে এইটা যদি হয় ভারসাম্য বিন্দু ও বিন্দু, আর এইদিকে ডিস্টেন্স যদি হয় এক্স, আর এইদিকে ডিস্টেন্স যদি হয় ওয়াই, এইদিকে বল যদি হয় পি আর এইদিকে যদি হয় কিউ, তাহলে ভারসাম্যের নীতি হচ্ছে পি এক্স = কিউ ওয়াই। অর্থাৎ বাম পাশের বল আর দূরত্বের গুণফল ডাইন পাশের বল আর দূরত্বের গুণফলে সমান হবে। তো আমরা দেখতে পাচ্ছি বাম পাশে বল আর দূরত্ব আছে 6 গুণ 6, 6 × 36। এখন ডাইন পাশে বল হচ্ছে 4 কেজি আর দূরত্ব বলা নাই, ওইটাই আমাদেরকে বের করতে হবে। তো ওইটা কত হলে পরে 36 হবে, আমরা জানি 4 নং 36, এই 4 আর 9 এর গুণফল 36। তার মানে বোঝা যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর 9 মিটার।